নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। এটা কিন্তু বানানো খুবই সহজ আর খেতে লাগে অসাধারণ। যে কেউ কিন্তু একবার দেখার পরে খুব সহজে এটা বানিয়ে নিতে পারবে। আর এটা কিন্তু ভীষণই টেস্টি একটা টিফিন রেসিপি, হেভি লাগে খেতে। তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য কী কী উপকরণ লাগে। তো প্রথমে এইরকম মাঝার সাইজের একটা বাটিতে 1 বাটি পরিমাণে নিয়ে নিয়েছি আমি ময়দা। তো বন্ধুরা আপনারা চাইলে এখানে আটা দিয়েও টিফিনটা বানাতে পারেন। এবার আমি ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। আর এখন দিয়ে দিচ্ছি ওই চামচে 1 চামচ পরিমাণে তেল। এবার লবণ আর তেলটা দিয়ে এই শুকনো অবস্থায় আমি বেশ ভালোভাবে মিশিয়ে নেব। সকালের জলখাবার হিসেবে কিন্তু বেশ ভালো লাগে। আর এটা কিন্তু আমি সকালের জলখাবারের জন্য বানাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আপনারা চাইলে এটা রাত্রেও ডিনার হিসেবে খেতে পারে, এমনকি যে কোনো সময় বেশ ভালো লাগবে। অল্প অল্প জল দিয়ে আমি বেশ ভালোভাবে মেখে নিলাম। এখানে কিন্তু একটা নর্মাল ডো তৈরি করে নিয়েছি, রুটি পরোটার মতো। তো বন্ধুরা দেখুন, এখন আমি এই ডোটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো 7 থেকে 8 মিনিটের মতো রেস্টে। এদিকে দেখুন, গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এখানে কিন্তু আমি একটা পুর তৈরি করে নেব। এবার তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। আর এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা সাদা জিরে। এবার দেখুন জিরেটা হালকা ভাজা হয়ে গেছে। এখন দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। আর দেখুন পেঁয়াজটা দিয়ে বেশ ভালোভাবেই আমি নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু বেশি আমি ভাজবো না, হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজের কালার আসা অবধি পেঁয়াজটাকে ভাজবো। তো এখন আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি। তো বন্ধুরা দেখুন, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এরপরে আমি কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন আমি এখানে দেখুন পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি, খুবই অল্প পরিমাণে। এবার বাঁধাকপি কুচি দিয়েও একই রকমভাবে আমি নাড়াচাড়া করে নেব। এই টিফিনটা কিন্তু খুবই সুস্বাদু লাগে খেতে, ভীষণই মজার একটা টিফিন। তো দেখুন বন্ধুরা, বাঁধাকপি দিয়ে এখানে আমি নাড়াচাড়া করে নেওয়ার পরে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এখানে কিন্তু আমি শুধুমাত্র লবণটাই দিলাম। আর লবণটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেখুন, এখন আমি এখানে 20 থেকে 30 সেকেন্ডের মতো বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিলাম। আর এখন আমি ঢাকনা দিয়ে এটা রান্না করে নেব। তো 1 থেকে 1.5 মিনিটের মতো ঢাকনা দিয়ে আমি লো ফ্লেমে রান্না করে নিচ্ছি। তাহলে কিন্তু এইখানে বাঁধাকপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো 1.5 মিনিট পরে একটা সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি ম্যাশ করে হাতের সাহায্যে। মিডিয়াম সাইজের একটা আলু আমি সেদ্ধ করে নিয়েছি। আর এখানে কিন্তু আলুর পরিমাণটাও কম আর বাঁধাকপির পরিমাণটাও কম, যেহেতু আমি 1 বাটি পরিমাণে নিয়েছি ময়দা। আপনারা কিন্তু আপনাদের ময়দার পরিমাণ অনুযায়ী পুরটা তৈরি করে নেবেন। তো এখানে আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। তো এরপরে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা। বন্ধুরা, ভাজা মশলা দিলে কিন্তু দারুণ টেস্টি হয়। আমার এই ভাজা মশলার মধ্যেই কিন্তু আছে মৌরি আর ধনে আর আছে জিরে, ভীষণই সুন্দর লাগে। এখন দেখুন আমি এই মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব, দারুণ লাগবে। একটু গরম মশলা গুঁড়োও দিয়ে দিলাম। তো এইভাবে করে কিন্তু আমি নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করতে করতে কিন্তু আলুটা বেশ ভালোভাবে ম্যাশ হয়ে যাবে। আলুর এই ফুডটা কিন্তু অসাধারণ লাগবে এই টিফিন রেসিপিতে। আর দেখুন এখানে দিয়ে দিচ্ছি বিলেতি ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচি দিয়েও একই রকমভাবে আমি বেশ ভালোভাবে মশলাটা তৈরি করে নিচ্ছি। তো মশলা কিন্তু মোটামুটি এখানে আমি মিডিয়াম ফ্লেমে তৈরি করে নিচ্ছি। অল্প তেল দিয়ে কিন্তু আমি মশলাটা তৈরি করে নিলাম। আপনারা চাইলে একটু বেশি তেল দিয়েও করে নিতে পারেন। এখানে মশলা রেডি, এবার নামিয়ে আমি ঠান্ডা করে নেব। আর এদিকে যে আমি ময়দাটা মেখে রেখেছিলাম সেটা কিন্তু ঢাকনা খুলে আমি আবারও এইভাবে হাত দিয়ে একটু ঠেসে নিচ্ছি। এতে করে কিন্তু টিফিনটা অনেকটা নরম হয় আর খেতেও দারুণ লাগে। আর এখন দেখুন হাতের সাহায্যে এইভাবে লম্বা করে নিয়ে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো কিন্তু রুটি পরোটার মতো করে আমি লেচি কেটে নিচ্ছি। আর এখান থেকে কিন্তু আমি 4টে লেচি কেটে নেব, যেহেতু আমার ময়দার পরিমাণটা কম। তো দেখুন বন্ধুরা, মোটামুটি কিন্তু এখানে আমার লেচি কাটা হয়ে গেছে। আর এরপরে দেখুন এখানে আমি নিয়েছি একটা ডিম। তো এটা আমি সেদ্ধ ডিম নিয়েছি।
আর এই ডিমটাকে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি এই বড় ছিদ্রটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে কিন্তু ময়দার পরিমাণ অনুযায়ী আমি একটা সেদ্ধ ডিম নিয়েছি। তো দেখুন মোটামুটি কিন্তু এখানে আমার ডিমটা গ্রেট করা হয়ে গেছে। তো এরপরে দেখুন এই যে গ্রেট করা ডিমটা, এর মধ্যে কিন্তু আমি কিছু মশলা মেশাবো। তো সামান্য কিছু মশলা। তো প্রথমে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। তো জিরের গুঁড়োটাই দিলাম, আর কিন্তু কিছুই দিলাম না। আপনারা চাইলে এখানে গোলমরিচ গুঁড়োও দিতে পারেন। 1 চিমটের মতো আমি দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি জিরের গুঁড়ো আর লবণটা দেওয়ার পরে বেশ ভালোভাবে ডিমটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু ডিমটা বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর আগের থেকে যে আমি রুটির ডোটা তৈরি করে রেখেছিলাম, এখন আমি বেলে নেব। তো একটু আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি, অবশ্যই ময়দা দিয়ে বেলে নিতে হবে। তো দেখুন আমি একটু পাতলা করে এটা বেলে নেব। তো রুটি পরোটা যেরকম হয় সেরকম একটু বড় সাইজ করে আমি বেলে নিচ্ছি। তো এইভাবে পাতলা করে বেলে নিতে হবে, তাহলে কিন্তু টিফিনগুলো বেশ ভালো লাগবে খেতে। তো দেখুন আমি একটু গোল করে একটু বড় করে বেলে নিয়েছি, আর এটা কিন্তু অনেকটাই পাতলা, তো বেশি মোটাও নয়। তো মিনিমাম একটু পাতলা করে নিয়েছি। আর এখন দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি যে পুরটা তৈরি করে রেখেছিলাম, সেই পুরটা আমি রুটিটার মাঝখানে আমি দিয়ে দিচ্ছি। রোজ রোজ রুটি পরোটা ভালো না লাগলে এইভাবে কিন্তু এই টিফিনটা বানিয়ে খেতে পারেন। আর এটাকে মোগলাইও বলা যেতে পারে। তো দেখুন বন্ধুরা, এখন আমি এই পুরটা দেওয়ার পরে ওপর থেকে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা ডিম। তো দেখুন একটু হেলদিভাবে আমি বানাচ্ছি, এটা কিন্তু ভীষণই ভালো লাগে। তো এখন ডিমটা দিয়ে এবার আমি রুটির চারদিকে আঙ্গুলো করে একটু জল দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু টিফিনগুলো যখন তৈরি হবে ভাজার সময় কিন্তু এই পুরগুলো ভেতর থেকে বেরিয়ে আসবে না। এইভাবে আমি এবার দুই সাইডটা ভাঁজ করে নেব। আর এখন আমি এই দিক দিয়েও ভাঁজ করে নিচ্ছি। তাহলে কিন্তু আমি এই যে জলটা দিয়ে ভাঁজ করে নিচ্ছি, সেট করে নেব ভালোভাবে, তাহলে কোনো রকমই কিন্তু এটা খুলবে না, খুবই ভালোভাবে শেড হয়ে যাবে। আর ভেতর থেকে কোনো রকমের পুর বেরিয়ে আসার চান্স থাকবে না। তো দেখুন বন্ধুরা, খুব সহজেই কিন্তু এটা বানিয়ে নিলাম। আর বানানোর পরে কতটা সুন্দর হয়েছে দেখতে দেখেই বুঝতে পারছেন। একটু পাতলা করে কিন্তু এটা বেলে নিতে হবে। তো আবারও আমি একই রকমভাবে একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু এটাও আমি খুব ভালোভাবে বেলে নিলাম। আর একই রকমভাবে একটু বড় আর গোল করে বেলে নিয়েছি। এরপরে আমি এখানে মাঝখান বরাবর আলুর এই পুরটা দিয়ে দিলাম। এবার পুরটা দেওয়ার পরে গ্রেট করে রাখা ডিমটাও দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটা কিন্তু বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু বাচ্চারা ভীষণই তৃপ্তি করে খাবে। এমনকি বড়দের লাঞ্চ বক্সও সন্ধ্যার সময় হালকা ফুলকা খিদে পেলে এটা একবার হলেও ট্রাই করতে পারেন। বা বাড়িতে কোনো গেস্ট আসলে এটা কিন্তু টিফিনে অবশ্যই দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, একই রকমভাবে আমি দু সাইডটা এইভাবে ভাঁজ করে নিয়ে এবার দেখুন লম্বালম্বিভাবেও ভাঁজ করে নিচ্ছি। তো মোটামুটি দেখুন এইভাবে করে আমি কিন্তু এখানে 4টে টিফিন আমি বানিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি এখানে টিফিনগুলো ভেজে নেব। আগের থেকে আমি গ্যাসে প্যান বসিয়ে এখানে 3 থেকে 4 চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এবার অয়েলটা আমি বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি টিফিনগুলো দিয়ে দিচ্ছি। আর দেখে বুঝতে পারছেন এগুলো কিন্তু অনেকটা বড় সাইজের করেছি। একটা খেলে কিন্তু অনেকক্ষণ ধরে পেট ভর্তি থাকে। তো বন্ধুরা, এখন আমি প্যানের হাতলটা ধরে এইভাবে নাড়িয়ে দিচ্ছি, তো যাতে তেলটা টিফিনগুলোর গায়ে একটু লেগে যায়। তো দেখুন আমি কিন্তু অল্প তেলেই টিফিনগুলো বানাচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু বেশি তেল দিয়ে বা ডুবো তেলে টিফিনগুলো বানিয়ে নিতে পারেন। আর একটু লাল করে ভেজে নিলে কিন্তু অনেকটা ওপর থেকে মুচমুচে হয়, আর খেতে কিন্তু অসাধারণ হয়। তো বন্ধুরা, একবার হলেও ওই টিফিনটা ট্রাই করুন। আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট আমাকে কিন্তু অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। বন্ধুরা, এখন কিন্তু আমি দুটো তৈরি করে নিলাম। এবার আমি তুলে নিচ্ছি। এবার তুলে নেওয়ার পরে এখানে আবারও দিয়ে দিচ্ছি দুটো টিফিন। তো টিফিনটা দেওয়ার আগে আমি তেলটা দিয়েছি অবশ্যই। আর এই টিফিনগুলো একই রকমভাবে আমি লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, এটা কিন্তু যে কেউ একবার দেখার পরে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। এই কারণে এটা কিন্তু বানাতে ভীষণই সহজ লাগে।
বন্ধুরা এখানে কিন্তু আমার সবগুলো টিফিন রেডি হয়ে গেছে। আর দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। টিফিনগুলো কিন্তু অনেকটা ফুলকো হয়েছে আর উপরে কিন্তু অনেকটা মজমজে, দারুণ লাগে এই টিফিনটা। তো দেখুন বন্ধুরা ভেতর থেকে কতটা সুন্দর লাগছে আর পুরে ঠাসা আর অনেকটাই ফোলা। এটা কিন্তু অসাধারণ, একবার খাওয়ার পরে মুখে স্বাদ লেগে থাকবে। তো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো আজকের রেসিপিটা এই পর্যন্ত, আগামীকাল আসবো আবারও একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।